হ্যালো গাইজ, চলে আসলাম আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো চিকেন ক্রিসপি ফ্রাই। গত ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেছেন যাতে আপনাদের ক্রিসপি ফ্রাই দেখাই, তাই আজকে চলে আসলাম আপনাদেরকে ক্রিসপি ফ্রাই দেখানোর জন্য। এজন্য আমি আস্তা একটা ব্রয়লার মুরগ নিয়ে নিয়েছি। ক্রিসপি ফ্রাই বানানোর জন্য আমি এখানে ব্রয়লার মুরগটাকে 8 পিস করে নিয়েছি। মুরগটাকে আমি এমনভাবে কেটেছি যাতে ভিতরে রক্তটা বের হয়ে যায়। আর এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। মুরগির পিসগুলো ধোয়া হয়ে গেলে আমি এখন একটা চালনের মধ্যে রেখে দিব যাতে পানিগুলো পড়ে যায়। পানিটা ঝরে গেলে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আমি এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ গুঁড়া, হজের গুঁড়া, লেবু দিয়ে দিব। লেবুর রস দিলে ফ্রাইয়ের গ্রান অনেক সুন্দর হবে। আর সাথে দিয়ে দিব পেঁয়াজ। তো এখন আমি মশলাগুলো ভালো করে মুরগির মধ্যে মাখিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে মুরগির পিসগুলো আমি মশলার মধ্যে মাখিয়ে নিলাম। আর যেহেতু আজকে আমি ক্রিসপি ফ্রাই বানাবো তাই আমি আগেই ময়দা রেখে দিয়েছিলাম। এখন মুরগির পিসগুলো আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে 4টা পিস আমি ময়দার মধ্যে দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। ফ্রাইয়ের উপরের ক্রিসপির মধ্যে লবণটা ঠিক মতো হয়। এইভাবে কিছুক্ষণ মাখানোর পর আমি এটাকে পানির মধ্যে দিয়ে দিব। 2 মিনিটের মতো পানিতে রেখে এটাকে আমি আবার ময়দার মধ্যে নিয়ে আসবো। ফ্রাইয়ের মধ্যে ময়দা মাখানো হয়ে গেলে দেখেন কি সুন্দর ক্রিসপি উঠে গেছে। আসলে ক্রিসপি ফ্রাই বানানো তেমন কঠিন না, ইচ্ছে করলে অল্প সময়ের মধ্যে ঘরের মধ্যে ক্রিসপি ফ্রাই বানানো। এখন আমি ফ্রাইগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু ক্রিসপি ফ্রাই তৈরি করেছি তাই ফ্রাইগুলো একটু বড় হয়ে গেছে, তাই আমি 4টা ফ্রাই একটা খোলার মধ্যে দিলাম। ফ্রাইগুলোর মধ্যে সত্যি একদম দোকানের মতো ক্রিসপি উঠেছে। তো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন 15 মিনিটের মতো এটাকে চুলার মধ্যে রাখতে হবে। আর একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। বাড়িতে মেহমান আসলে বা আমাদের ক্ষুধা লাগলে প্রায় সময় আমরা এই ফ্রাইগুলো তৈরি করে থাকি। ইচ্ছে করলে আপনারাও বাড়িতে এই ধরনের ফ্রাই তৈরি করতে পারেন। আর এই জন্য নিয়ে নেবেন একটা 1.5 কেজি ওজনের মুরগ। আর মুরগটাকে 8 পিস করে নেবেন। আর গরম মশলা দিয়ে ফ্রাইটা বাজবেন, দেখবেন দোকানের চেয়ে আরো বেশি মজা হবে। তো 15-16 মিনিট পর আমার ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি ফ্রাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। মোবাইলে হয়তো বা ফ্রাইয়ের কালারগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি দেখতে এগুলো অসাধারণ। এর মধ্যে থেকে অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছে। এখন ফ্রাইগুলোকে খাওয়ার জন্য ঘরে নিয়ে গেলাম আর একটা প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাইগুলোকে আমার প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ফ্রাইগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, এর উপরের অংশগুলোও অনেক মুচমুচে হয়েছে। ঘরে সস ছিল না তাই আমি ফ্রাইগুলোকে এমনিতে খেতে লাগলাম। আর সত্যি বলতে অসাধারণ হয়েছে আজকের ফ্রাই। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।